আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে থেকেই সিলেট ঢাকা মহাসড়কের উন্নয়ন নিয়ে আগ্রহী ছিলেন এবং এলাকার সংসদ সদস্য মন্ত্রীরাও এ বিষয়ে সংশ্লিষ্ট। মাটি ভরাটের কাজ সময় সাপেক্ষ হলেও বিদ্যমান সড়ক দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের কাজ শুরুর তাগিদ দেন তিনি। মন্ত্রী আজ সিলেটের উসমানীনগর উপজেলায় সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। সিলেট শেরপুর সড়কাংশে ঘন ঘন দুর্ঘটনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফোরলেন প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের পথে। বৃষ্টিসহ নানা কারণে কাজে কিছুটা বিলম্ব হলেও সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সিলেট ঢাকা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, ওসমানীনগর ও তাজপুর সড়কে সাম্প্রতিক দিনগুলোতে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যা নিবৃত্ত করতে প্রশাসন ব্যবস্থা নেবে। বেপরোয়া গাড়ি চালানো রোধে চালকদের আইনের আওতায় আনার আহ্বানও জানান তিনি। তিনি বলেন, এত স্পিড নিয়ে মানুষ চলাফেরা করছে, মানুষের জানমালের নিরাপত্তার জন্য আমার মনে হয় এই ব্যাপারে আরও কঠোর হওয়া উচিত। এই সময় তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেন। তিনি বলেন, যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে ৫ লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে ৩ লক্ষ টাকা, আর যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। মায়ের বুকের শাল দুধ, সুস্থ মেধাবী শিশু শীর্ষক মা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস ও সপ্তাহ উপলক্ষে আজ সকালে শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান। মায়েরাই হচ্ছেন শিশুর ভবিষ্যৎ বুনিয়াদির একমাত্র কারিগর উল্লেখ করে বক্তারা বলেন, জন্মের পর প্রথম শাল দুধ খাওয়ানো শুরু করে ৬ মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধই খাওয়ানো উচিত। এরপর থেকে সম্পূরক খাবারের সাথে ২ বছর বয়স পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ালে শিশু যেমন সুস্থ সবল ও মেধাবী হবে, তেমনি মায়েদের স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে কর্মজীবী, গর্ভবতী ও নবজাতক শিশু, মা, নারী জনপ্রতিনিধি, বিভিন্ন নারী সংগঠনের নারী নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার ৩১৪ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। নিষিদ্ধ পলিথিন বর্জন করি, পাটজাত পণ্য ব্যবহারে ঐক্য গড়ি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার। আজ সকালে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম নাসের রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ শামসুদ্দিন আহমদ। এ সময় বক্তারা নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় ক্ষতিকর প্রভাবের উপর আলোকপাত করে এইসব পণ্য বর্জন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এতে সরকারি বিভিন্ন অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। উন্নয়ন সহযোগী সংস্থা ব্র্যাকের সহযোগিতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। হবিগঞ্জের বানিয়াচংয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নজিরুদ্দিন আহমদ চৌধুরী কলেজ। আজ সকালে জাতীয় সংসদে হুইপ আলহাজ জি কে গৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব শরফুদ্দিন আহমদ চৌধুরী ইকবাল। উদ্বোধন শেষে কলেজ প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সুধী সমাবেশে বক্তারা বলেন, বানিয়াচংয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে নতুন এই কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে স্থানীয় শিক্ষার্থীদের নিজ এলাকায় উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হওয়ায় শিক্ষা প্রসার ও মানোন্নয়নে প্রতিষ্ঠানটি ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। সিলেট সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ পরিচালিত এই অভিযানে জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৪৭ লাখ টাকার বেশি বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৪৮ বিজিবির সিলেট ব্যাটালিয়ন, বাংলাবাজার, সোনারহাট, সংগ্রাম, শ্রীপুর, প্রতাপপুর ও বিছানাকান্দি বিওপির সদস্যরা এই অভিযানগুলোতে অংশ নেন।
বিজিবি জানায় অভিযানে জব্দ করা হয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, কসমেটিক্স, কম্বল, চকোলেট, চা পাতা, সুপারি, চিনি, শনপাপড়ি ও ফুচকার মতো সামগ্রী। এর পাশাপাশি গবাদি পশু যেমন গরু, মহিষ এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য 47,53,000 টাকা। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 93 জন। সর্বশেষ পরিস্থিতিতে চলতি বছরের শুরু থেকে হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 788 জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট 294 জন চিকিৎসাধীন রয়েছেন। গত 24 ঘন্টায় নতুন করে নিশ্চিত হয়েছে আরও 14 জন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 22 এবং সূর্য অস্ত যাবে 6টা 34। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।